আমরা আজকে লিসেনিং এর মূলত ফরমেটটা নিয়ে আলোচনা করব। কিন্তু যেই জন্য এই টপিকসটা নির্ধারণ করা, আমাদের অধিকাংশ স্টুডেন্ট যারা আসে তাদের মেক্সিমাম প্ল্যান থাকে শর্টকাট বা ইজি ওয়ে অফ প্রিপেয়ারিং ফর আইএলটিএস টেস্ট। এগুলোর আল্টিমেটলি নেগেটিভ সাইড যেটা হচ্ছে ইভেন অনেকজন সোশ্যাল মিডিয়ায় যেটা ব্যবহার করে যে ৭ দিনে 7 প্লাস 9 প্লাস ইত্যাদি, ইত্যাদি পায় অমুক-তমুক। যে এগুলোতে যাওয়াটা আসলেও আপনার জন্য কতটুকু বেটার হবে সেটা কোয়েশ্চেনেবল। আমরা যেই কাজটা করব আমরা IELTS এর লিসেনিং এর ফরমেটটা বুঝবো। লিসেনিং আমরা জানি লিসেনিং একটা লিসেনিং হয়। এটা ৪ টা পার্টে কন্ডাক্ট করা হয়। তার মানে লিসেনিং টেস্টটা ৪ টা পার্টে কন্ডাক্ট করে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এই ৪ টা পার্টে আমাদের আসলে ফরমেটটা জানা খুবই দরকার। আপনি এগুলো না জেনে শর্ট টাইমে প্রিপেয়ার্ড হওয়ার জন্য আপনি YouTube দেখলেন বা বিভিন্ন মোটিভেশন নিয়ে আল্টিমেটলি আপনার কতটুকু লাভ হচ্ছে আপনি একটু বিবেচনা করে দেখবেন। সো ফরমেটটা বলতে আমরা জানবো যে পার্ট 1 এবং পার্ট 2, 3, 4 এগুলোতে কি টাইপ অফ অডিও প্লে করা হয়। যদি আপনি টাইপটা ধরতে পারেন ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। সো আমরা যেটাতে যাব দেখেন পার্ট 1 এবং 2 এই ২ টায় সোশ্যাল কনটেক্সট থাকে। দ্যাট মিনস অডিওটা যেটার উপর প্লে হবে এটা সোশ্যাল কনটেক্সট। আর পার্ট 3 এবং 4 এইটাতে আপনি একাডেমিক কনটেক্সটের উপর অডিও প্লে করা হয়। এটা এমন না যে যারা জিটি পরীক্ষা দেবে তাদের একাডেমিক ফেস করতে হয় না বা যারা একাডেমিক দেবে তাদের আলাদা, বিষয়টা তা না। লিসেনিং সবার জন্য সেইম। আপনি যদি একাডেমিক আইএলটিএস দেন অথবা জেনারেল ট্রেনিং দেন, লিসেনিং সেম মার্কিং ক্রাইটেরিয়া, সেম অডিও প্লে করা হবে। যে এই সোশ্যাল কনটেক্সটটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এভরিডে সেটিং। এটা খুবই ইজি। আমরা যদি স্পেসিফিক করি পার্ট 1 টাকে, দেখেন পার্ট 1 এ এখানে স্পিকার থাকবে ২ জন। যে কনটেক্সটটার উপরে অডিও প্লে হবে আপনি দেখবেন মেক্সিমাম ক্ষেত্রেই এটা হচ্ছে একটা টেলিফোন কনভারসেশন। আ কিছু ক্ষেত্রে আপনি ফেস টু ফেস অবশ্যই পাবেন। সো এখানে যে থিমটা থাকে দেখেন, এইখানে থাকে কোনো ক্ষেত্রে শপিং এর উপরে একটা কনভারসেশন হয়। কখনো সার্ভেইং এর উপর একটা কনভারসেশন হতে পারে। রেজিস্টারিং ফর এ কোর্স, বুকিং আ টেবল অর রেস্টুরেন্ট ইত্যাদি এই টাইপ অফ কোয়েশ্চেন। আমরা মেক্সিমাম ক্ষেত্রে যেটা পাই যে রেজিস্টারিং ফর এ কোর্স এই টাইপের উপরই বেশি থাকে। সো একটা প্রতিষ্ঠানে আপনি যখন কোনো কোর্স পারচেজ করতে যাবেন তখন দেখেন ওখানে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কিছু রিকোয়ারমেন্টস আছে। যেমন ওই ফর্মে থাকে নেম, ডেট, টাইম, প্লেস, অ্যাড্রেস থাকে। অ্যাড্রেসের এখানে আবার পোস্ট কোড থাকে যেটা আমরা খুব বেশি ব্যবহার করি না বাট আইএলটিএস এর অডিওতে আপনি পাবেন। এখানে ফোন নাম্বার থাকে, এখানে ইমেইল রিকোয়ারমেন্টস থাকে। একটা কোর্স পারচেজ করতে গেলে এর অবশ্যই এখানে ফির একটা অপশন থাকে। সো এইখানে পার্ট 1 এ ১০ টা কোয়েশ্চেন থাকে। এর ভিতরে আপনি দেখেন মেক্সিমাম ক্ষেত্রেই আপনি যতগুলো ক্যামব্রিজ প্র্যাকটিস করেন বা যেখান থেকে প্র্যাকটিস করেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই ৯ টা রিকোয়ারমেন্টস এর ভিতরে আপনি এট লিস্ট ৪-৫ টা বা ৬ টা কোয়েশ্চেন পাবেন। সো থিমটা কি যে আমি কোনো কোর্স অনলাইনে করব, সেইখানে রেজিস্ট্রেশন করছি। এটা হতে পারে কোনো স্পোর্টস প্রোগ্রাম হতে পারে, জিমনেসিয়ামে হতে পারে। আপনি যেখানেই জানেন। তো ওদের রিকোয়ারমেন্টস কিন্তু এগুলো থাকে। এইজন্য আপনি what you are looking for or what you need to listen, what you are looking for আমার যেটা দরকার আমি সেটার জন্য খুঁজবো। সো আমার যদি দরকার হয় যে নেম, নামের জন্য শুনবো। আমার যদি ডেটের জন্য দরকার হয় ডেটের জন্য শুনবো। ইট ইস ভেরি সিম্পল। পার্ট 2 তে যেটা আসে দেখেন, পার্ট 2 তে এইখানে স্পিকার থাকবে ১ জন।
টু বি মোর স্পেসিফিকলি আমরা যদি বলি, এটা টিপিক্যাল এক্সাম্পল হয় ট্যুর গাইডের মতো। ট্যুর গাইড মানে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে কোনো একটা জায়গাতে ঘুরতে যান, ট্যুর গাইডের কাজ কি? ট্যুর গাইড আপনাকে বলবে হোয়াট ফ্যাসিলিটিস দে আর প্রোভাইডিং অ্যান্ড হোয়াট উইল ইউ সি, রিসোর্ট আর প্লেসেস ইত্যাদি। এর বাহিরে যেটা থাকে অনেক ক্ষেত্রে কোনো চ্যারিটির উপরে একজন কথা বলে, কোনো অর্গানাইজেশন, কোনো কমিউনিটির উপরে কথা বলে, অথবা কোনো ইউনিভার্সিটির কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের একজন ফোকাল পারসন কথা বলবে। সো একজন স্পিকার এইখানে কথা বলবে, ইটস সো ভেরি ইজি। এটা আপনার জন্য খুব বেশি টাফ হবে তা না। বাট মনে রাখেন এটা হচ্ছে সোশ্যাল কনটেক্সট। আমরা এই কনটেক্সটটার সাথে খুবই পরিচিত। মানে ট্যুর গাইডের ক্ষেত্রে হোক বা কোনো চ্যারিটি ফার্ম বা অর্গানাইজেশন, ইনস্টিটিউশনের ফোকাল পারসন কথা বলবে, এটা অনেকটা ইজি। এরপরে আমরা আসবো পার্ট 3 এবং পার্ট 4 এ। পার্ট 3 একাডেমিক কনটেক্সট। এটা একটু কঠিন এই সেন্সে, এখানে স্পিকার 2 থেকে 3 জন, ইভেন অনেক ক্ষেত্রে 3 থেকে 4 জন থাকে। একটু চ্যালেঞ্জিং এইটা কারণে, এটা একাডেমিক ডিসকাশন। এইখানে আপনার যেটা মনে রাখতে হবে, টপিকসটা কি? টপিকসটা হতে পারে স্টুডেন্টস প্রফেসরের সাথে কথা বলবে, অথবা কয়েকজন স্টুডেন্টস আপনার কোনো একটা রিসার্চ পেপার অথবা কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছে, সেটার উপরে স্পেসিফিক কথা বলবে। সো একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকতে পারে, বাট যেটা আপনার মনে রাখতে হবে, এইখানে যেটা বললাম আগে, 3 থেকে 4 জন স্পিকার থাকবে। কি স্পিকার কয়জন এটা বের করেন। সো যদি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলে একটা স্টুডেন্ট প্রফেসরের সাথে, তো দেখেন স্টুডেন্ট 1 প্রফেসর, এই দুইজনই মেইন কথা বলবে। এর আশপাশ থেকে আরো স্টুডেন্টরা কথা বলতে পারে, বাট আমার মেইন স্পিকার হচ্ছে স্টুডেন্ট প্রফেসর। এখানে কি স্পিকার ফাইন্ড আউট করা খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটাতে যাব, দেখেন পার্ট 4। পার্ট 4টাও একটু ডিফিকাল্ট, কারণ এখানে স্পিকার একজন থাকলেও একটা প্রফেসর কোনো একটা সার্টেন টপিকসের উপরে উনি একটা স্পিচ দিবে। সো এইখানে একটু চ্যালেঞ্জিং যেটা ফেস করে স্টুডেন্টরা, যে পার্ট 1 এ এখানে 10টা কোশ্চেন থাকে, পার্ট 2 তে 10টা, পার্ট 3 তে 10টা, পার্ট 4 এও 10টা থাকে। কিন্তু এখানে 10টা হলেও এটার মাঝে একটা ব্রেক থাকে, যেমন 1 to 4, 5 to 10, মাঝখানে একটা পজ থাকতে পারে। সেম 2 তেও তাই, যেমন 11 to 15, 16 to 20, এরকম মাঝখানে একটা গ্যাপ থাকবে। 3 তেও তাই থাকে, যেমন 21 to 25, 26 to 30। বাট আনফরচুনেটলি এখানে কোনো মাঝখানে পৌঁছ পাবেন না, যেমন 31 থেকে 40 পর্যন্ত আপনার 10টা কোশ্চেন এট এ টাইম সলভ করতে হবে। এটা একটা ডিফিকাল্টি ফেস করে। আর যেহেতু এটা স্পিচের কিছু পার্ট থাকে, যেমন ইন্ট্রোডাকশন থাকে, বডি থাকে, আর কনক্লুশন থাকে। আনফরচুনেটলি অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে ইন্ট্রোতে কোনো আনসার নাই। দ্যাট মিনস একটা অডিও শুরু হওয়ার সাথে সাথেই আপনি যে আনসার পাবেন, ইটস অনেকটা ক্ষেত্রেই রং। আমরা বডি থেকে আনসার আসবে। যদি একটা অডিও 1 মিনিট প্লে হয় এবং আপনি যদি ওই আনসারটা না পান, সমস্যা যেটা হচ্ছে, আপনার ওই ইনিশিয়ালি যেই ফ্রাস্ট্রেশনটা কাজ করে, যে আপনি হয়তো স্পিকারকে হারায় ফেলছেন। সো এইটা বড় একটা সমস্যা, যে ইন্ট্রোডাকশন মানে শুরুতেই আনসার খুঁজে বসে আছি আমি, যে আমি একটা আনসার পাবো। আনফরচুনেটলি দেখলেন এটা 40-50 সেকেন্ড পরে, ইভেন 1 মিনিট পরেও আসতে পারে। সো এটা একটা চ্যালেঞ্জিং। এখন আমাদের আরেকটা বিষয় যেটা জানা দরকার, সেটা হলো আপনার এই জায়গাতে টাইপ অফ কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কোন পার্টে কোন টাইপ অফ কোশ্চেন্সকে আপনাকে ডিল করতে হবে এটা জানা দরকার। দেখেন পার্ট 1 এ এটা আইএলটিএস এর ভাষায় বলে কমপ্লিশন টাস্ক। মানে এখানে একটা ফর্ম থাকতে পারে, ফর্ম কমপ্লিশন, যেটা আগেই বললাম যে রেজিস্ট্রেশন ফর্মের মতো। একটা নোট থাকতে পারে, কমপ্লিট করতে হবে, অথবা আপনি টেবল কমপ্লিশনও পেতে পারেন। যেটাই হোক,
সহজ কথা আমাদের এখানে জানতে হবে 10টা কোয়েশ্চেন আছে, এই 10টা কোয়েশ্চেনই শূন্যস্থান পূরণ। যেটা আমরা খুবই ইজিলি সলভ করতে পারি। পার্ট 4 এ যেটা আছে এটাও কমপ্লিশন টাস্ক। কমপ্লিশন টাস্ক এইখানে যেটা থাকবে সেন্টেন্স থাকবে, সেন্টেন্স কমপ্লিশন অর নোট কমপ্লিশন। এত কমপ্লিশনের বেস্ট ওয়ে মনে রাখার উপায় এখানেও 10টা শূন্যস্থান পূরণ। সো টোটাল কোশ্চেন আছে আমার 40টা, 4টা পার্ট মিলে। সেইখানে আমি পার্ট 1 এবং পার্ট 4 এ এই 2টা পার্ট থেকে আমি 20 কোশ্চেন পারছি একই রকমের, মানে শূন্যস্থান পূরণ। এবং এটা সহজ। যদি আপনি এই 20টা রাইট করতে পারেন ইট উইল বি গ্রেট। এখন আমরা যেটা দেখব পার্ট 2 তে এখানে থাকতে পারে, যেটা আমি আগে বললাম এটাতে আপনার ট্যুর গাইডের মতো একটা বিষয় থাকে। সো এখানে ম্যাপ লেভেলিং থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, এইখানে থাকতে পারে ফ্লো চার্ট থাকতে পারে, ফ্লো চার্ট কমপ্লিশন, এইখানে সামারি কমপ্লিশন থাকতে পারে, এইখানে শর্ট আনসার কোশ্চেন থাকতে পারে, এইখানে থাকতে পারে টেবল কমপ্লিশন থাকতে পারে। আর পার্ট 3 তে যেটা থাকে, পার্ট 3 তেও অনেক ক্ষেত্রেই এমসিকিউ থাকে, ইনফরমেশন ম্যাচিং থাকে। সবগুলোই থাকবে না, যেগুলো 2টা থাকে। যেমন পার্ট 2 আর 3 যেটা আছে এটা মোর অর লেস 2টা টাইপ অফ কোশ্চেন দিয়ে ডিজাইন করা হয়। যেমন পার্ট 2 তে আপনি ম্যাপ যদি পান, এটা কোশ্চেন ছিল 11 to 20 পার্ট 2 তে। সো এখানে হয়তো আপনি পেয়েছেন 11 থেকে 15 পর্যন্ত ম্যাপ লেভেলিং, 16 থেকে 20 পর্যন্ত হয়তো এমসিকিউ দেওয়া আছে। সো 2 টাইপ অফ কোশ্চেন মিলে আপনার এই পার্টটা ডিজাইন করা হয়। সেম প্যারালালি এটাতেও যেটা দেখা যায়, এখানে ইনফরমেশন ম্যাচিং থাকে, এর সাথে প্যারালালি এমসিকিউ দিয়ে দিতে পারে। আরেকটা বিষয় যেটা খুবই অ্যালার্মিং, অনেকজনই এটা ফলো করে না, যেটা শর্ট আনসার কোশ্চেন। এই কোশ্চেনটা কিভাবে থাকে দেখেন, যেমন একটা পার্টে এখানে আপনার আগেই বললাম যে 2 টাইপ অফ কোশ্চেন থাকে। বাট যদি শর্ট কোশ্চেন আনসার থাকে, শর্ট আনসার কোশ্চেন, এটা সমস্যা হয়। এটা যেমন যদি পার্ট 2 তে থাকে, তো 11 to 14 1 টাইপ অফ কোশ্চেন আছে, টাইপ 1, 15 to 18 টাইপ 2 কোশ্চেন, আর 19 to 20 টাইপ 3 কোশ্চেন, যেটা থাকে শর্ট আনসার কোশ্চেন। তো অনেকজন যেটা খেয়াল করে না সেটা হলো, আপনি একটা পেজে হয়তো দেখবেন যে টাইপ 1 কোশ্চেন প্রথমে দেয়া আছে, মানে 11 থেকে 14, তারপরে 15 থেকে 18। অপর পেজে দেয়া থাকে অনেক ক্ষেত্রে 19-20, 2টা টাইপ অফ কোশ্চেন থাকে, 2টা কোশ্চেন আলাদা থাকে। সো অনেক ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যেটা পাবেন পার্ট 2 তে 2 টাইপ অফ কোশ্চেন, বাট যদি শর্ট আনসার কোশ্চেন থাকে ওখানে 3 টাইপ অফ কোশ্চেনও থাকতে পারে। এবং অনেক ক্ষেত্রেই এই 3 টাইপ অফ কোশ্চেনটা অপর পৃষ্ঠায়ও থাকে। সো বি কেয়ারফুল। আমি যখন আনসার সলভ করব বা এই কোশ্চেনগুলো সলভ করব, তখন আমি অবশ্যই কোশ্চেনটা দেখে নেব যে এই পার্টে কতগুলো কোশ্চেন দেয়া আছে। যদি দেখেন 8টা আছে, তার মানে অপর পৃষ্ঠায় আরো 2টা কোশ্চেন থাকতে পারে। সো এই ফরম্যাটটা যদি বুঝে আপনি প্রয়োগে আসেন, ইট উইল বি গ্রেট। থ্যাংক ইউ। Bilingual Learning Center, BLC, Bogura.